আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে না, তার জন্য তিনটে জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে জেনুইনিটি, দুই হচ্ছে হার্ডওয়ার্ক, তিন হচ্ছে মোরাল সাপোর্ট। মোরাল সাপোর্ট করার জন্য কে কে আছে আপনারা হয়তো খুব ভালোভাবেই জানেন। আমি রেগুলার ব্লগ আপলোড না করলেও খুব কাছের মানুষদের নিয়েই কিন্তু আমি ব্লগ আপলোড করি, আদারওয়াইজ করি না। তো আমার মোরাল সাপোর্ট করার যারা যারা মানুষ, তাদেরকে আপনারা চেনেন। বাকি রইল নেগেটিভ মানুষদের, তাদেরকে আমি চেনাতে চাই না। আমাদের যে জার্নিটা শুরু করেছিলাম, জার্নিটা কিন্তু শুরু হয়েছিল বাড়ির একটি ছোট্ট ঘর থেকে এবং অনলাইনের সূত্র ধরে। আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে এবং দুটো দোকান আমরা মন্দিরতলা এলাকায় চালাচ্ছি, সেটা অবভিয়াসলি বাবা মায়ের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আর ওই যে বললাম জেনুইনিটি, তার সাথে হার্ডওয়ার্ক, ওটা আমরা করে যাচ্ছি, করে যাব এবং করার পরে ভগবান যতটা দেওয়ার ততটাই আমরা মাথা পেতে নেবো। আর সেটার ফলটা আপনারা যারা আমাদের আশীর্বাদ করেন তারা কিন্তু দেখতেই পান। তো আশা করি আরও বড় কিছু জীবনে করতে পারবো এবং মা লক্ষ্মীকে আনার পিছনে মা লক্ষ্মীর আশীর্বাদই আমাদের কাছে যথেষ্ট। তাই যারা আমাদের পিছনে থেকে কিছু মানুষের কাছে তাদের মতো বলছেন, আমাদের কাছে আমাদের মতো ব্যবহার করছেন, আমাদের কিন্তু বুঝতে একটুও অসুবিধা হয় না তারা কারা। এবং আমাদের যারা মোরাল সাপোর্ট করছে তাদেরকেও উস্কানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে, তারা কিন্তু আমাদের খুব জেনুইনভাবেই সাপোর্টটা করে। তো তাদের জেনুইনিটি আপনি নষ্ট করতে পারবেন না। কাজেই আমার ব্লগ দেখে, আমার কথা শুনে কোনোভাবেই আমাকে বিব্রত করবেন না। আশা করি যাদের বলছি তারা ঠিকভাবেই বুঝতে পারবেন। আপনারা যখন আমাদের লাইফে এত বেশি কিছু জেনে ফেলেছেন, আমাদের থেকেও বেশি কিছু জেনে ফেলেছেন, থাকুন না আপনাদের ওই জানাটুকু নিয়ে। আমাদের কাছে তো আসতে বলিনি, আর আমাদের কাছে ভালো ব্যবহারও করতে বলিনি। আসলে যে পদ্মফুল দিয়ে আমরা মা লক্ষ্মীকে পুজো করি না, পদ্মফুলটা পাঁকেই থাকে এবং পাঁকের লোকজন মনে করে যে পদ্মফুলের সাথে আছে বলে বোধহয় তারাও জ্যান্ত লক্ষ্মী হয়ে উঠেছে। ব্যাপারটা তো সেটা নয়। তো কারুর চরিত্র আমি বিশ্লেষণ করতে চাই না, কারণ বাবা মা সেটা শেখায়নি, এবং কাউকে জাজমেন্ট করতে চাই না। যে যার মতো আছে তারা জাজমেন্ট করছে, তারা নিজেদের করুক। মা লক্ষ্মীর সাথে ইমোশনটা আমাদের অতপ্রতভাবে জড়িত, কারণ আগেও খুব বড় করে পুজো আমার হাজব্যান্ড করতো, তো কিছু কারণে সেটা বন্ধ হয়ে গেছিলো। এবারে যে আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে মা লক্ষ্মীকে আমাদের ঘরে আনতে পেরেছি, ওনাকে ভোগ দিতে পেরেছি, পুজো করতে পেরেছি, যতটুকু যাই করতে পেরেছি সেটা ওনারই আশীর্বাদ। আশা করি উনি আশীর্বাদ করলে আরও ভালোভাবে করতে পারবো। তো এখানে আমি না জেনেই কিন্তু নিজের মতো করে পুজো করেছি। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন, এবং ওনার জন্য যে ভোগ রান্না করে ওনাকে ভোগ যে দিতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। এবং সবার মাঝখানে সেটা যতজন মানুষ, আমি কিন্তু কাউকে ইনভাইট করিনি, যতজন মানুষ এসেছিলেন তাদের মধ্যেও দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো যেটা বলার জন্য ব্লগ, আমি আশা করি সেটা তাদের বুঝিয়ে দিতে পেরেছি। এর থেকে বেশি তো আমি বলবো না, কারণ বাবা আমার শেখানোই যে কর্মই ধর্ম, আর সেটা আমরা করেও যাব। এবং তার ফল হিসাবে, আশীর্বাদ হিসাবে ভগবান যতটুকু দেবে, ওই যে আগেই বললাম, উনি যতটুকু দেবেন ততটুকুই মাথা পেতে নেবো। তো আপনারা সবাই ভালো থাকবেন।